আজ হচ্ছে পুরীর তৃতীয় দিন। আমরা সবাই রেডি হয়ে গেছি তাড়াতাড়ি উঠে। ওদিকে কর্তামশাই, মেয়ে সবাই রেডি, আমিও রেডি। একদম পুরো ফুল রেডি হয়ে আমরা 7:30 থেকে 7:45 বাজে এখন উঠে মানে আমরা স্নান সেরে এখান থেকে আজ আর সমুদ্রে স্নান করতে যেতে পারছি না। আজকে চলে যাব উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি এই সমস্ত জায়গা। এই দেখো আমাদের গাড়ি এসে গেছে। আমরা এখান থেকে গাড়িতে উঠে প্রথমেই আমরা চলে যাব কোণারকের উদ্দেশ্যে। আর এই মহারাজকে দেখো, এরা আমার চোখের সামনে পড়বেই পড়বে। আর সোনা তো গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, অনেকটা রাস্তা। আর ও যে আমাদের সঙ্গে এতটা ট্রাভেল করছে, এটাই সত্যিই মানে অন্যান্য বাচ্চাদেরও দেখেছি তারা কত কান্নাকাটি করে, কিন্তু সোনার কোনো কান্না নেই। আমরা মাঝপথে একবার নেবে একটুখানি টিফিন সেরে নিয়ে তারপরে আবার আমরা চলে যাব কোণার্ক মন্দিরে। এটা কোণার্ক মন্দিরের সামনেই আমরা যেখানে টিফিন করছি এখন। এদিকে সোনাকে নিয়ে, সোনার দাদাই খুব ব্যস্ত। আর এই যে এইবার আস্তে আস্তে চলেছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। আর এই দেখো, দেখেছো আমার হিরোইন কি সুন্দর চশমা পরেছে। দাদা এর কোলে কোলে চলেছে, কোনো রকম কোনো বেজার বিরক্তি কিচ্ছু নেই, সব দেখতে দেখতে চলেছে। মাথায় টুপি পরে কখনো দাদাইয়ের কোলে, কখনো দিন্নির কোলে। এই হচ্ছে তার আজ পুরীর তৃতীয় দিনের যাত্রা। বেশ মার্কেটটা বড়। কী কিনবো করতে করতে অনেক কিছুই কিনলাম। এই দেখো, এই আবার কি সাউন্ড মারছে, বড্ড বিরক্তকর সাউন্ড। এই সাউন্ডটা মাথাটা খারাপ করে দেয়। আর এই দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা। এই যে আমাদের ডেস্টিনেশন কোণার্ক মন্দির। প্রচণ্ড ভিড়, আর তেমন রোদ আর তেমন গরম। ফেব্রুয়ারি মাস, কে বলবে যেটা ফেব্রুয়ারি মাস। কোনো রকম কারোর গায়ে তোমরা সোয়েটার দেখতে পাবে না, এত গরম এখানে। যাই হোক, এক গাদা বাক্স বোঝাই করে নিয়ে এসেছি, সেগুলো তো আর কোনো প্রয়োজন পড়বে বলে মনে হচ্ছে না। এদিকে এই যে আমার হিরোইন, আমার রানিমা, আর তার সাথে আছে জামাই, আছে সানিবাবু, আমার ছেলে। যাই হোক, আমরা কিন্তু সবাই মিলে ভীষণ আনন্দ করতে করতে চলেছি। খুব আনন্দ করেছি আমরা। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম কোণার্ক মন্দিরের একদম সামনে। টিকিট কেটে এখান থেকে ভেতরে ঢুকে অনেকটা সময় এখানেই আমাদের পার হয়ে গেল। আর কিছু করার নেই, ঘুরতে এলে না কোথাও যদি মনটা একটু বসে যায়, মনে হয় যেন একটুখানি বসি। যতই দেখি ততই অবাক হয়ে ভাবি যে এই সমস্ত জিনিস আগেকারের মিস্ত্রিরা কি সুন্দরভাবে তৈরি করেছে। না ছিল তাদের কোনো জেসিবি, না ছিল পাথর তোলার কোনো যন্ত্র, না ছিল কিছু, অথচ দেখো ভারী ভারী পাথর দিয়ে কি সুন্দর এরা একের পর এক মন্দির তৈরি করে চলেছে। আর ভিড় তো দেখছো, প্রচণ্ড ভিড়। তবুও ভিড় ঠেলে আস্তে আস্তে এগিয়ে গেলাম। গিয়ে কোণার্কটা ভালো করে দেখে নিয়ে, সেখানটা ভালো করে ঘুরে নিয়ে তারপর আমরা চলে যাব এবার ধবলগিরি। আর ধবলগিরিতে গিয়েই সোনা মানে এখান থেকে এত মানে ওর স্নান সারা হয়নি অনেকটা সকালবেলা, যার জন্য একটু অস্থির অস্থির করছিল। আমি ঠিক করলাম ধবলগিরিতে গিয়ে ওকে স্নান করাবো। তাই এবার ধবলগিরির উদ্দেশ্যে চলে গেলাম। এখান থেকে অনেকটাই রাস্তা। এখানকার দেওয়ালগুলো দেখেছো, প্রত্যেকটা বাড়ির বা কোনো ইউনিভার্সিটির দেওয়ালে সব সময় কলকা, কোনো বিজ্ঞাপন নেই, কিচ্ছু নেই। সব থেকে এটাই দেখার মতন জিনিস এখানে। আমি দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর আর্ট। এই দেখো আমরা চলে এসেছি ধবলগিরিতে। ধবলগিরির এখানেই সোনাকে আমি স্নান করিয়ে তারপর এখানে বসে খাইয়ে তারপর মন্দিরের ভেতরে ঢুকে যাব। এটা ধবলগিরির একদম মাথায়। এখান থেকে পুরো শহরটা দেখা যায়, ভুবনেশ্বরটা পুরোটা দেখা যায়, শহরটা কতটা উঁচু এখানটা। আর অনেক দেখা হলো, অনেক কিছুই ঘোরা হলো। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমরা বললাম না আর এখানে বেশিক্ষণ নয়, এবার চলে যেতে হবে নন্দনকানন, না হলে কিছুই দেখতে পারবো না। তার আগে যাব আমরা এখানে এক শিব মন্দির, সেখানে জানি না, ওখানেও শুনলাম যে ঢুকতে দেবে না মোবাইল নিয়ে। তা যাই হোক, মোবাইল তো রেখেই যেতে হবে মনে হচ্ছে। এখানে দুপুরবেলার খাওয়াটা সেরে নিয়ে তারপর আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। এই দেখো, ইনি তো খাবার টেবিলের উপরেই বসে পড়েছেন মায়ের ব্যাগ নিয়ে, তাকে ইচ্ছে মতন চিবুচ্ছেন।
যাই হোক, খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে এসে দেখি যেটা আমার দুর্বলতা, গাছে গাছে ভর্তি। এত সুন্দর গাছগুলো, আমি না একটু ভিডিও করে আর পারলাম না। এইবার আস্তে আস্তে আমরা আবার এগিয়ে চলেছি শিব মন্দিরের উদ্দেশ্যে এখানকার। তা যাই হোক, যেটা বলছিলাম, মন্দির তো খুবই ভালো লাগলো, কিন্তু যার জন্যে একটুখানি ভিডিও করব সেটাই পারলাম না। বাইরে থেকেই একটুখানি ভিডিও করলাম, আর কিছু করার নেই, এখানকার যেটা যা নিয়ম সেটা তো পালন করতেই হবে। যাই হোক, উফ, এই একঘেয়ে সাউন্ড দিয়েই যাচ্ছে, বড্ড বিরক্তকর সাউন্ড একদম। দেখো, আম গাছে এত মুকুল এসছে, আমি বাইরে থেকে একটুখানি ভিডিও করেছি, করে আমি মোবাইলটা গাড়ির মধ্যে রেখে দিয়ে চলে গিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা সোজা চলে যাব নন্দনকানন। নন্দনকানন থেকে ঘুরে তারপর আমরা আবার হোটেলে ফিরব। তবে হ্যাঁ, একটা কথা বলবো, পুরীতে আসলে পরে খুব চোখ কান খোলা রেখে তোমরা কিন্তু সমুদ্রের ধারে ঘুরবে, তার কারণ ওরা এক বলে এক কিন্তু চার্জ কাটে, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। কেমন লাগলো আমার ভিডিওটা এটা তোমরা জানিও, অবশ্যই জানিও। আর গাছে গাছে ফুলেতে ভর্তি, বসন্ত যেন আগমন বার্তা বয়ে নিয়ে আসছে। হ্যাঁ, আমি এসে গেছি। আমার ভিডিওয় কমেন্টস অবশ্যই করো।